আজকের আবহাওয়াটা ভীষণ উত্তপ্ত। সম্ভবত 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মোবাইলে যেটা আমরা দেখলাম। এর মধ্যে আমাদের শ্যুট চলছে। শ্যুট শেষ করে এসে এখন আমরা থাম্বনেইল তুলেছি কিছু সিডলেস লেবু বাগানের। সেই থাম্বনেইল দেখছি এবং সেটা নিয়ে কথা বলছি। আমাদের আজকের যিনি উদ্যোক্তা ছিলেন তিনি হলেন আমাদের এই আকিদুল ইসলাম ভাই। ওনার লেবু বিক্রি হচ্ছে খুব ভালো। এটা দেখার পর আমরা ওনার যে রেস্ট রুম ওইখানে আসলাম। ওইখানে আসার পর আমরা তরমুজের যে বিকল্প বাঙ্গি অর্থাৎ ফরিদপুর এলাকাতে বাঙ্গি খুব ভালো চলে, এটা আপনারা জানেন, এবং উৎপাদন হয় ভীষণ পরিমাণে। আমরা সেই বাঙ্গি খাওয়ার একটু প্ল্যান করলাম। তো এই বাঙ্গি সিলে দেওয়ার ব্যাপারটা আকিদুল ইসলাম ভাই নিজে করলেন, এবং এই বাঙ্গি যারা খেয়েছেন তারা একটু এখন কমেন্ট করে জানাবেন যে বাঙ্গির স্বাদটা আপনাদের কাছে কেমন লাগে। সাধারণত তরমুজ কিন্তু সিলে খেতে হয় না, বাট বাঙ্গি যেটা এটা সিলে খেতে হয়। এর খোসাগুলো ছাড়িয়ে সুন্দর করে গুড় অথবা চিনি দিয়ে মাখিয়ে তারপরে এই বাঙ্গি খেতে হয়। আর এটা তরমুজের মতো অতটাও ভালো স্বাদ না। আর একদিকে আমাদের বাঙ্গি কাটাকাটি চলছে আর প্রচুর গরমের কারণে আরেকদিকে আমাদের লেবুর শরবত তৈরি হচ্ছে, যেহেতু আমরা লেবু বাগানে শুটে এসেছিলাম। এই বাঙ্গি খেতে খেতে বাঙ্গি নিয়ে কিছু কথা বলা যাক। বাঙ্গি সাধারণত তরমুজের বিকল্প হিসেবে খাওয়া হয়ে থাকে, তবে তরমুজের মতো অতটা স্বাদ ভালো নয়। কিন্তু ফরিদপুর এলাকাতে বাঙ্গি প্রচুর উৎপাদন হওয়ার কারণে আমাদের এলাকাতেও এটা বেশ প্রচলন রয়েছে। বাংলাদেশের আবার সব জায়গাতে বাঙ্গির কিন্তু প্রচলন ওরকমের নাই। তো আমাদের আকিদুল ভাই যেটা করলেন যে ফাইল করলেন, এবং এটা ফাইল না করে আসলে খাওয়া মুশকিল। আর আমাদের সাহেব আলী ও কিন্তু প্রথমেই এই স্বাদ গ্রহণ করলো, এবং ও স্বাদ গ্রহণ করে যেটা স্বাভাবিকভাবে সবসময় বলে যে ওর কাছে খুব বেশি ভালো লাগে না। এরপর আমার পালা। আমি এটার স্বাদ গ্রহণ করার একটু প্রস্তুতি নিয়ে নিলাম। তো বিসমিল্লাহ বলে খাবার শুরু করলাম। খাওয়ার পর স্বাদ যেটা বুঝলাম সেটা এটা একটু পানসে টাইপের হয়, আর যে কারণেই এই বাঙ্গি খাওয়ার সময় চিনি অথবা গুড়ের সাথে খেতে হয়। তো আমাদের আকিদুল ভাই যেটা করলেন, ওনার অফিস রুমে অর্থাৎ রেস্ট রুমে আখের গুড় রাখা ছিল, সেটা আমাদেরকে দিলেন এবং ওইটা আমাদেরকে খেতে বললেন। তো যাই হোক, আমরা আখের গুড়ের সাথে এবং কেউ কেউ চিনির সাথে করে এই বাঙ্গি খেলাম। তো চিনির সাথে যখন আমরা খাচ্ছিলাম তখন এই ব্যাপারটা আরও বেশি ভালো লাগছিল। তখন মনে হচ্ছিল না যে আসলে এটা পানসে হতে পারে। মোটামুটি আমরা ওখানে 4 জন ছিলাম, আমি, আমাদের সাহেব আলী, আকিদুল ভাই এবং তার সহকারী একজন। এবার আমরা যেটা করলাম সেটা একটা বড় বালতির মধ্যে, যেহেতু প্রচুর গরম, তাই বড় বালতির মধ্যে লেবুর কিছু শরবত করলাম। এর মধ্যে আখের গুড়, লেবুর রস এবং 1 বালতি পানি, এটা দিয়ে আমরা শরবত তৈরি করলাম, এবং এই শরবত সবাই মিলে খাওয়ার চেষ্টা করলাম। আমি সত্যিকার অর্থে একদম সত্যি বলতে আমার লাইফে অনেক দিন পরে এত বেশি শরবত খেয়েছি। যেহেতু হোমমেড অর্থাৎ মানে নিজেরাই তৈরি করলাম, সেহেতু এটা স্বাস্থ্যকর, এই হিসেবে এটা বেশি খাইলেও সমস্যা নেই। তবে আপনারা যারা বাজারে শরবত খান যেটাতে মিষ্টি এবং লেবুর রস একসাথে পান, ওইটা কিন্তু স্যাকারিন থাকার চান্স থাকে খুব বেশি, যে কারণে আপনারা বাজারে শরবত খাওয়ার সময় একটু হিসাব করে খাবেন। আমাদের সাহেব আলী তো একেবারে মুখ বুড়িয়ে দিয়ে খেলো, এবং আমার মনে হয় যে আমার পরেই সবচেয়ে বেশি শরবত সাহেব আলী খেলো। আর এই যে মগটা দেখছেন, এই মগে কিন্তু প্রচুর পানি ধরে, প্রায় 3 পোয়া মতো, অর্থাৎ প্রায় 750 গ্রামের মতো পানি এখানে ধরে। এরপর আমরা যেটা করলাম, ওইখানে একটা স্পেশাল হোটেল আছে যেখানে শ্রমিকদের জন্য 120 টাকায় আপনি পেট ভরে খেতে পারবেন গরুর মাংস প্লাস পেট ভরে ভাত। এখানে ভাতের জন্য আপনার এবং ডালের জন্য কোনো ধরাবাঁধা নিয়ম নাই। ভাত ডাল আপনাকে সামনে এনে দিবে, যত খুশি পেট ভরে খেতে পারবেন, আর 120 টাকায় আপনি গরুর মাংস পাবেন।